শিবরাত্রির আগের দিন আমার মেয়ে দেখো নিচে বসে আছে এইভাবে, আর এটা ড্রয়িং আগে করে নিয়েছে। দেখি দাঁড়া দেখিয়ে দিই। এটা হচ্ছে শিব পার্বতী হাত ধরে আছে, আর হাতের উপরে শিবলিঙ্গটা ধরে আছে, সেটাও ড্রয়িং করছে। দেখো ড্রয়িং করছে, হাতে লাগিয়েছে, মুখেই দেখো এরকম করলে যে এক্ষুনি এখানে লেগে গেলো ঠোঁটে। ওই দেখো হাতে লাগিয়েছে। তোর ওই কাটা জায়গাটা লাগাস না যেন, পুরো রং হয়ে গেলে দেখাচ্ছি কেমন হয়েছে সেটা জানাবেন। সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আমার মেয়ের ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। ছোটো যা করেছে খুব সুন্দরই করেছে, ড্রয়িং সবাই শিখছে। ওটা স্কুলের হাতের কাজ তবলা বানাতে দিয়েছে, সেটা বানিয়েছে। আমার হাতে খানিকটা কালি লাগিয়েছে, আমি বসেছিলাম পাশে। এগুলো চলতে থাকে আমার মেয়ের। সারা খাটে বই খাতা পেন্সিল বক্স রঙের খাজানা নাই সব নিয়ে বসে আছে। এগুলো এখন আমার গুছাতে হবে ওর হয়ে যাওয়ার পর। একটা কৌটোর গায়েও শিব এঁকেছে, সেটাকেও ছাড়িনি। আর এই যে পরের দিনকে আমি শিবরাত্রির দিনকে চলে গেছি একটু বাজারে। আমাদের এখানে ফ্রেন্ডস ক্লাব যেতেই শিব ঠাকুর খুব সুন্দর সাজিয়েছে, একটু দেখালাম। আগে ওর বাবা যাচ্ছে হেঁটে, তারপরে চলে এসেছি দমদমে। প্রচুর ফল আর প্রচুর লোকের ভিড় ভিড় ভিড়, চিল্লা মিল্লি ক্যায় কিছু হচ্ছে, ওর জন্য আমি ভয়েস ওভার করছি। একটু ফল নিলাম কিনে, 5 রকম ফল বেল যা যা লাগে নিয়েছি। ওর বাবা আছে সঙ্গে আমার। তারপরে তরমুজের খাজানায় এসে পড়েছি। আমি আর মেয়ে উপোস করেছিলাম, পুচকিও উপোস করেছিলাম আমার সাথে সারাদিন। ঘরে শিবকেই ঢেলেছি। কত কত তরমুজ সেটাই দেখাচ্ছিলাম। এখনই গরম পড়তে না পড়তে এত তরমুজ চলে এসছে। ফাল্গুন মাসের 13 না 14 তারিখ আছে, 13 তারিখ। কত তরমুজ, ওটা নিচ্ছিলাম একটা ছোটোখাটো থেকে। এখনও তরমুজটা আমার কাটা হয়নি। তারপরে একটু মিষ্টি নিয়ে নিলাম দমদম থেকেই। ঘরে শিব ঠাকুরকে দেবো। আমাদের এই শিব মন্দির সামনেই আছে, কিন্তু যাইনি। আমার ঘরে বড় আমার ছেলে শিব এনে দিয়েছে তারকেশ্বর থেকে, তার বাইরে কেন যাব। ওর জন্য ঘরের শিবকেই ঢাললাম। পুচকির জন্য একটু এই রাবড়ি নিলাম, কেন ও তো উপোস করে আছে। তারপর 2 মাঝি জল ঢালবো। বাড়িতে এসে স্নান টান করে নিয়ে শাড়িটা পরে নিয়েছি। এটা লক্ষ্মী পুজোয় পরেছিলাম শাড়িটা। কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। ভালোই লাগে অ্যাকচুয়ালি আমাকে শাড়ি পরলে। নিজের প্রশংসা নিজে করছি, সরি কিছু মনে করবেন না, একটু বলে থাকি এরকম আর কি মারছিলাম। খারাপ লাগছে না, ভালোই লাগছে। তারপরে এই যে স্নান টান করে আমার সব পুজো দেওয়া হয়ে গেছে। শিব এই যে সিংহাসনে সব দেওয়া হয়ে গেছে পুজো। মিষ্টি কেটে কেটে দিয়েছি সব ঠাকুরকে। একটু শিবকে এখনও বসিয়ে রেখেছি, এখনও মালা ঠালা পরাইনি, কেন আমার মেয়ে পড়ছে। ওর আন্টি এসছে, আন্টি যাওয়ার পর ও স্নান করবে, তারপরে মালা ঠালা দিয়ে জল ঢালবো মেয়ে আমি। আর আমার শিব ঠাকুরের পিছনে হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে আমাদের ওই ঘরে। ঘড়িটা নিচে নামিয়েছিলাম, তার করে আমি মুছছিলাম, অ্যাকচুয়ালি মুছে ওখানে রেখে দিয়েছি। মানে পরিষ্কার করছিলাম শিবের জায়গাটা একটু। সবসময় তো করা হয় না, উপরটা দেয়ালটা একটু ঝুল ঝুল পড়েছিল, পরিষ্কার করে নিলাম পুজোর আগে, মানে পুজো দেওয়ার আগে। তো গুছিয়ে গেছে, এবার চলে এসেছি। আমার মেয়ে সব কমপ্লিট। আমি একটু মালা ঠালা পরিয়ে দিচ্ছি। আমার মেয়ে ক্যামেরাম্যান। সব দিয়ে টিয়ে নিয়ে এবার একটু জল ঢালবো। আমি জল ঢালবো, তারপরে মেয়ে জল ঢালবে। শিব ঠাকুরকে সাজানো গোছানো চলছে আর কি। আমার ছেলে কি একটা মেসেজে রেখেছে, রিংটং পিকাচু ঢুকতেই থাকে। বেলপাতা বেল, আর বেলটা খুব বড় হয়ে গেছে। বেলটা নিচে রেখেছিলাম, কারণ উপরে ওর মাথায় মানে ধরছিল না বাটিটায়, ওর জন্য নিচে রেখে দিয়েছি।
হয়ে গেছে সব গুছানো, এবার জলটা ঢালবো। নতুন শাড়ি তো পরেছিলাম, ফোলা ফোলা লাগছে আমার, কারণ একবারই পরেছিলাম লক্ষ্মী পুজো, একটুখানি পরেই খুলে দিয়েছিলাম আর বলছিলাম ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, আমার শিবের মাথা ঠান্ডা হোক, এটাই বলছিলাম। আর আমার ছেলে মেয়েকে ভালো রেখো, সবাইকেই ভালো রেখো। এই যে পুজো দিয়েছিলাম, ধূপকাঠিটা আমার কমে এসছে, একদম ছোটো হয়ে এসছে। অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি আর জল ঢাললাম এখন, কারণ মেয়ে পড়ছিল বললাম। এবার আমার পুচকি ঢালবে, আমি ক্যামেরাম্যান। আমি বললাম ওকে আবার যে বল মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সারাদিন উপোস করেছিল, কিচ্ছু খাইনি, আমি সাবু মেখে দিয়েছি তাও খাইনি, আমার সাথে 3বার জল ঢেলেছে। এটা ছবি নিচ্ছিলাম, আমি যে তুই একটু ঢাল, আমি একটু ছবি নিই, তার জন্যে যে আরেকবার ঢালতে বললাম। হয়ে গেছে কমপ্লিট। এবার দুপুরে তো আর রান্নাবান্না নেই, কেউ খাবে না দেখে দুপুরে আর রান্না টান্না করিনি, কারণ ওর বাবা কাজে ছিল, ছেলে তারকেশ্বরে ছিল, ওর জন্য রাত্রিবেলায় যে সবাই বাড়িতে এবার খাবে, আমি বাদে মেয়ে ছেলে ওর বাবা। লুচি করবো, একটু ময়দা মাখছি, আর ঘুগনির জন্য আমি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুপুরে ভিজিয়ে রেখেছিলাম মটরটা। একটু তেল দিয়ে চিনি দিয়ে মাখছিলাম, ওটা দেখাচ্ছি। আমি দুপুরে তার কিছু করিনি, ওর জন্য ব্লগটা শুরু করিনি, একটু শুয়েই ছিলাম। ঘরে আমাদের বৌদি ওরা বসে টিভি দেখছিল, ওটাই বলছিলাম আমি। এই যে মটরটা সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, তারপরে এই যে ঘুগনি আমার হয়ে গেছে কমপ্লিট। আর হয়ে গেছে বলতে আর একটু ঝোলটা কমে আসলে হয়ে যাবে। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। তারপর লুচি করব, আমার মেয়েটাকে একটু খাওয়াবো, কারণ না সারাদিন না খেয়েছিল, তাই একটু দুটো লুচি খেয়েছিল। তা সবাইকে জানাই গুড নাইট, বাই, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।